যে ফ্যাসিস্ট হাসিনা সবসময়ের জন্য আপনাদের মাধ্যমে প্রচার করত, আজকে আপনারা মানব জমিনে দেখতে পারবেন। সেই ফিনান্সিয়াল টাইমে একটি প্রতিবেদন আসছে, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান $16 বিলিয়ন পাচার করেছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। আজকে সেখানে উল্লেখ করেছে যে বাংলাদেশের রাজনীতিবিদ সম্পদের সাম্রাজ্য করতে চলেছে বিশ্বের কাছে। কিন্তু এই রাজনীতিবিদ কি চোর ডাকাত? সাইফুজ্জামান একজন বড় ডাকাতের সর্দার। আজকে বাংলাদেশ থেকে ব্যবসার নামে দুর্নীতি করে বাংলাদেশকে খালি করে দিয়েছে। আজকে যারা জাতীয়তাবাদের পতাকা তলে যারা রাজনীতি করছে তাদেরকে কারা কেউ ব্যবসা করে না। আজকে এই ইউনুস সরকার বাংলাদেশের যে ব্যবসায়ীদেরকে যে সুবিধা দিচ্ছে, সেই সুবিধার ভিতরে তারা সদ্ব্যবহার করে, সেই শেখ হাসিনার ফর্মুলা ব্যবহার করে আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টান রাখতে পারছে না। আজকে মানুষের ক্রয় ক্ষমতা সম্পূর্ণ নিম্নমুখী হয়ে গেছে। মানুষ আজকে তাদের হাহাকার দেখা যায় গ্রামে গঞ্জে গেলে। আজকে মানুষের যে ক্রয় ক্ষমতা তা ওই এনবিআর যেখানে দ্রব্যমূল্যের যে ট্যাক্স কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা ওই দ্রব্যমূল্যের উপরে কোনো ধরনের প্রভাব পড়তেছে না। আমি বলতে চাই, আজকে ডক্টর ইউনূস আপনি ওই আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে প্রণোদনা এবং ভর্তুকি দেওয়া বন্ধ করেন। এই ভর্তুকি যদি গরিবদের মাঝে দেওয়া হয়, আজকে গরিব দুঃখী মানুষ আজকে দুধের সামনে রোজার মাসে খেয়ে রোজা রাখতে পারবে। কিন্তু আপনি সবসময় ওই তেলা মাথায় তেল দিয়েই যাচ্ছেন। এবং চোরে নাশনে ধর্মের কাহিনী। এই চোর শুধু ছোট চোর নয়, আজকে যারা ব্যবসা করে যাচ্ছে এই চোর হচ্ছে ওই ব্যবসায়িকরা। আজকে হয়তো কথা বললে সেই ব্যবসায়ীরা মনে কষ্ট পাবে, কিন্তু আজকে এই শেখ হাসিনার সিন্ডিকেট তৈরি করে, শেখ হাসিনার সিন্ডিকেট আজকে বাজারকে তারা ওই বিভিন্ন ভাবে তারা নিয়ন্ত্রণ করছে। এই বাজার যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলতেছে মানুষের আবার সেই ক্রয় ক্ষমতা নাকি বেড়ে গেছে। আমি সর্বশেষ এখান থেকে বলতে চাই, আপনারা এই কথার ফুলঝুরি বন্ধ করেন, গরিব দুঃখীদের দিকে তাকান। আগামী 1 মাস রমজান সংযমের মাস। এই সংযমের মাসে আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের জনগণের জন্য যদি সরকার আসতে হয়, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জাতীয়তাবাদী যারা দীর্ঘ 15 বছরে আন্দোলন ক্ষমতায় ছিল, তাদেরকে নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা যায়, তাহলে আগামী নির্বাচন জন্য যে সরকার প্রতিষ্ঠিত হবে, গরিব